আল্লাহ রব্বুল আলামিনের কোন এক পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিমধ্যে যাওয়ার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আল্লাহ পাকের নির্দেশে যে কর্ম করব অবশ্যই সেটা আমি আমার মাওলাকে খুশি করার জন্য করব। পয়গম্বর, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নিজের কর্মের দিকে নিজে যখন ছুটে চললেন, যাওয়ার সময় প্রতিমধ্যে নজর করে দেখতে পাইলেন একটা কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরওয়ালা কবরের মধ্যে ভালো নাই। আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইয়েন, নিজের চিন্তা নিজে করবেন। আমার বন্ধুগণ, ওলামা হযরত বুজুর্গরা বলেন, এই সমস্ত মজলিসে আসতে পেরে আসার পরে যদি আপনি কান্নার ভানও করেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করিয়া দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। উম্মতের ওলামায়ে কেরামদের সোহবত ছাড়া আমার আপনার উপায় হবে না। পয়গম্বর এবার কবর দিকে যখন তাকাইলেন, পয়গম্বর তাকে নজর করে দেখতেছেন, কবরওয়ালা কবরের ভিতরে তার হালত ভালো নাই। কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরওয়ালা চতুর্দিক থেকে, আমার বন্ধুগণ, পুরাটা কবর জাহান্নামের কেমন জানি আযাবের কারখানা। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে ছুটে চললেন। নিজের কর্ম যখন শেষ হয়ে গেল, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছিলেন, আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবর দেখব। দেখি তো আল্লাহ পাক তার বান্দার সাথে এখন কি ব্যবহার করতেছে। এইবার পয়গম্বর যখন ওই কবর দিকে আবার নজর দিলেন, নজর দেওয়ার পরে পয়গম্বর দেখতে পান, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। যার অন্তরাত্মায় মাওলা পাকের প্রেম আছে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে, মহাব্বত করিয়া একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ গো, তোমার দরবার আমি জানবার চাই, এই লোকটাকে তুমি কোন উসিলায় মাফ করিয়া দিলা। ভাইজান, কেউ যদি চলিয়া যায়, চলিয়া যাইতে দিবেন। কারো যাওয়া দেখে কেউ যাবেন না, কেউ কারো দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। বন্ধু, আমি তো এইখানে এই ময়দানে চেয়ারটার মধ্যে বসিয়া এই নিয়ত করে বসি, আমার চাইতে বড় গুনাহগার, বড় অধম, বড় পাপী আর কেউ নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপন আপন কবরে চিন্তা করা চাই। কেমন যেন নাকটার মধ্যে আল্লাহ বলাদের গ্রাম পাইতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহ তাআলার খাস বান্দা, মাহবুব বান্দা, নেককার বান্দা হয়ে বসে আছে। ও একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। আমি জানি না ভাই কার জীবনে কি গুনাহ আছে। গুনাহ যদি থেকে থাকে, গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেমের আওয়াজ নাই? উচ্চ আওয়াজে আবার বলেন না আল্লাহ।
যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়া নিবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিবে। আমার মাওলা আপনাকে কবুল করিয়া নিছে, এই জন্যই তো আপনার জবান দিয়ে আল্লাহ শব্দটা বাড়ি করিয়া নিতেছে। কাজেই বাজান মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বাবাজি, জীবনে কোনোদিন বরগুনা জেলায় আমার আসা হয় নাই। অসংখ্যবার প্রোগ্রামের দাওয়াত আমার কাছে মানুষজন যায়, নিতে পারি না, আসতে পারি না, দূরবর্তী স্থান বিদায় নেওয়ার সাহস পাই না। কিন্তু উম্মতের বুজুর্গ ওলামায়ে কেরামরা এই সমস্ত দেশ থেকে আসেন, সেই বিধায় আমিও আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। পয়গম্বর যখন দেখলেন এখন আর কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়, এইবার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন দেখি ওই কবরে আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মালিক তোমার দরবারে জানবার চাই, কোন উসিলায় তুমি তোমার গোলামরে মাফ করিয়া দিছো। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর শোনো, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আসছে, কিন্তু এই কবরওয়ালা একটা কাজ করে আসছে দুনিয়ায়, এই কারণে আমি আল্লাহ তারে মাফ করিয়া দিছি। বলে কি কাজ? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই বাচ্চাটা কথা বলা শিখলো, এই বাচ্চাটার মা এতিম বাচ্চাটাকে নিয়ে স্থানীয় মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়া আলেমের ছাত্র বানায় দিল। এই বাচ্চাটা আলেমের ছাত্র হওয়ার পর এই বাচ্চা যখন আলেমের ছাত্র হইল, আলেম যখন তার জীবনের প্রথম সবক পড়াইলেন, এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল। এই বাচ্চাটা যখন আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল, আমি আল্লাহ পাক তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। বাদান যাহা মাত্র পয়গম্বর শুনলো আমি আল্লাহ তার বাবারে মাফ করিয়া দিলাম, পয়গম্বর তাফসীরে কাবীর লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর তখন চিৎকার দিয়া কান্না শুরু করে দিলেন। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি মাবুদ মেহেরবান, আমার সবকের কদরা যদি একটু জানাইতেন, আমি সবকটা নোট করে রাখতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি তোমার অন্তর্যামী, তোমার অন্তরের খবর জানি, কিন্তু তুমি কাঁদতেছো কেন? আমি মাওলা তোমার কাছ থেকে জানবার চাই, যদিও জানি তারপরও তোমার মুখ থেকে শুনতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি পয়গম্বরের কান্নার কারণ হইল একটা, ওগো মাবুদ আপনি যখন বললেন আমি তার বাবারে মাফ করিয়া দিছি সন্তানের সবক পড়ার দরুন, তখন আমি পয়গম্বরের নজর তামাম দুনিয়ার সমস্ত মা বাবার কবরের দিকে চলিয়া গেল। ও মাবুদ মাওলা, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি আপনার নামের এরকম সবক আদায় করত, তাইলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব এইভাবে আপনি মাফ করিয়া দিতে। আল্লাহ গো, আমি এই চিন্তা চেতনায় কান্দি। আমার ভাইরা, আমার বন্ধুরি, পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ এই বাচ্চাটা কত, এই বাবাটা কত বড় ভাগ্যবান, এই বাচ্চাটার উসিলায় বাবা কবর আযাব মাফ পাইয়া গেল। একটু আপন আপন বাপ মার কথা চিন্তা করেন। আমার বন্ধুগণ, এই ময়দান আমি জানি না কার মা বাপ দুনিয়ায় নাই,
এই ময়দানে কে মা হারাইছেন, কে বাবা হারাইছেন আমার জানা নাই। এই ময়দানে কার মাও নাই, কার জানি বাবাও নাই, কার মা বাপ জানি অসুস্থ হইয়া আমার বন্ধুগণ হাসপাতালে পড়ে আছে, কার মা বাপ জানি রোগী হইয়া বাড়িঘরের বিছানায় পড়ে আছে। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কার মা বাপ জানো কবর দিকে কান্দা ডাক দিয়ে বলে, ছেলেরে মেরে মা ফিরে গেলি, আমাদের জন্য একটু কাঁদলি না? ও বাবা, কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ে যদি বাপ মার জন্য দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। এ বন্ধু, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, মনে রাখবেন আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য আগামীতে কাঁদবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে দেই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এজন্যই বলতেছি, কেউ যদি চলিয়া যাইতে দিবেন। অনেক মানুষ এরকম নিয়ত নিয়ে আসছে, বরগুনা জেলায় হুজুর কোনোদিন আসে নাই, হুজুর কি একটু দেখে আসি। আবার আমার ভিতরেও এরকম নিয়ত থাকতে পারে, বরগুনায় ওয়াজ ভালো হইলে বরগুনায় মার্কেট সাঙ্গা হবে। কিন্তু না বাজান না, এই সাঙ্গা হওয়ার নিয়ত আগে ছিল। যখন আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া হয়ে গেছে, এখন আর মার্কেট সাঙ্গার কোনো ধান্দা নাই। ধান্দা একটাই, কোনবা পথে আমার মাওলাকে পাই। কাজী বাজান মায়া লাগে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। বাজান বারবার বলি, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে চিন্তা করবেন, নিজের দিকে নিজে তাকায়েন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নাই। আমার বন্ধুরে, মানুষ আমাকে গালি দিবে, আমার বন্ধুগণ সে আমাকে গালি দেওয়ার দরুন যদি আল্লাহ আমারে মাফ করিয়া দেয়, শুধু গালি নয়, তার পায়ের পাদুকা জুতা পেটাও খাওয়ার জন্য আমি রাজি, যদি আমার মাওলা আমারে মাফ করিয়া দেয়। এইরকম বাজান টেন্ডেন্সি মনের মধ্যে নেওয়া দরকার। আল্লাহওয়ালারা সবসময় কার কাছে মাপ চায়? আবার বলেন না, কার কাছে মাপ চায়? আজকে তোমার আমার কান্না আসতে চায় না, তোমার আমার চোখের পানি পড়তে চায় না, তোমার আমার মা বাবার জন্য কান্না আসতে চায় না। বাইরে দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখের কেউ নাই। দুনিয়ায় যার বাপ মা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ, আমার আপনার মাবুদের মহাব্বতে পানি আসতে চায় না, চোখের পানি পড়তে চায় না, কবর আযাবের ভয়ে দিল কানতে চায় না, হাকিকতান এক ফোঁটা চোখের পানি বাইর হতে চায় না। অথচ উম্মতের আলেমগণ আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আমাদের কত বুজুর্গরা কানতে 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 অন্ধ হইয়া গেছে। বাবাজি চরমনা সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহির নাম দ্বারা শুনছেন, অনেক মুরব্বীরা ওনাকে দেখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি দৈনন্দিন তার জীবদ্দশায় বিকালবেলা সন্ধ্যার আগে মাগরিবের আগে কবরের দিকে তাকায় তাকায় কানতেন। লোকেরা জিজ্ঞাসা করতো, হুজুর আপনি কবর দেখে এইভাবে কান্দেন কেন? ডাক দিয়ে বলে, যদি আমি দুনিয়াতে আমার মাওলাকে হাত করতে পারি, এই কবরে গেলে কবর আমার সাথে ভালো ব্যবহার করবে। আর দুনিয়াতে যদি আমি আমার মাওলাকে হাত না করতে পারি, এই কবরে গেলে তোমরা আমার সাথে কেউ থাকবা না, তখন এই কবরের মধ্যে নানান প্রকার আযাব আমারে ধরবে। এই জন্য আমি কান্দি। ওনার সাহেবজাদা সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি একই অবস্থা বাদান ওই সিলসিলার আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি
ওনার জীবনের দিকে যদি তাকান, আল্লাহু আকবার, রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন কবর আযাবের ভয়ে। একটু খেয়াল করবেন বন্ধু, কেউ কারো দিকে নজর দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দ্বারা রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরে মাটি বায়না হয়ে আছে। গুনাহ মাফ পাওয়ার জন্য আমার মাওলাকে হাত করার নিয়ত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানতে কানতে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে গেলেন। কবর আযাবের ভয়ে কানতে কানতে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে গেলেন। মুরিদানরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর ওলি, আপনি যে এইভাবে কবর আযাবের ভয়ে কানতে কানতে নিজের চোখের জ্যোতি হারাইলেন, আপনি কি কোনোদিন নিজের চোখে কবর আযাব দেখছেন? খুব খেয়াল করবেন। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাবারা ও আল্লাহর বান্দারা, আমি কি না দেখে কান্দি? আমার মাওলা তো আমাকে দেখাইছে বিদায় বাঁচার জন্য আমি কান্দি। এবার মুরিদানরা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি কোন সময় কিভাবে কবর আযাব দেখছেন যদি একটু জানাইতেন, তাহলে আমাদেরও ইবরত হাসিল হইতো গো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, তাইলে শোনো একদিনের কারগুজারি। আমি তো প্রায় সময় কবর জিয়ারত করি। হঠাৎ করে একদিন একটা কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম। কবর বরাবর দাঁড়াইয়া যখন আমি সূরা কেরাত পড়া শুরু করলাম, চক্ষুটা বন্ধ করার পর ওই কবর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগা শুরু করলো। এই গরম বাতাস যেমন গরম বাতাস, আমার বড় খারাপ লাগতেছিল। আমি চক্ষুটা খুললাম না। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই গরম বাতাস তো মনে হয় দুনিয়ার কোনো সাধারণ বাতাস না, সম্ভবত এইটা তোমার রাগ হওয়ার কবরের গরম বাতাস। এই কবরের আযাব গরম বাতাস। এইভাবে আমি কাঁদতেছিলাম। হঠাৎ করে আমার কানে আওয়াজ আসতেছে, কে জানি কান্দার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি কবর থেকে সরবেন না, এই জায়গা থেকে আপনি যাইবেন না, আপনি আসার দরুন আমার মাওলা আপাতত আমার কবর আযাব বন্ধ করিয়া দিছে। আল্লাহু আকবার। মায়া লাগে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। গুনাহ করতে করতে আমার বন্ধুগণ, আমার ভাইরা কলবে কালো দাগ পড়িয়া গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি আসতে চায় না। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এরপরে আমি সরলাম না ঠিকই। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আপনি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতেন, আমি একটু দেখতাম কবরওয়ালা এখন কবরের মধ্যে কোন হালতে আছে। এবার আমার মাওলা পাক রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি যখন বাতিনি চক্ষু খুলিয়া দিলে, আল্লাহর ওলি বাতিনি চক্ষু যখন খুলিয়া গেল, আল্লাহর ওলি নজর করিয়া দেখে আমার বাইরে কবর আর কবর নাই, কবরের ভিতরে খালি সাপ আর সাপ। কবরওয়ালাকে এমন ভাবে কামড় দিয়া ধরছে, এমন ভাবে আমার বন্ধুগণ দংশন করতেছে। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নজর করিয়া দেখি লোকটার চতুর্দিকে কবর পেঁচায় পেঁচায় ধরে আছে। আবার নজর করিয়া দেখতে পাইলাম একটা সাপ। এই লোকটার নাকের ফুটা দুইটা, এক নাকের দুইটা ফুটার এক ফাঁকার মাঝখান দিয়া
একটা সাপ মাথা ঢুকে গেল। কিছুক্ষণ পরে মাথার মগজ সাপটা মুখে করে নিয়া এই সাপটা যখন বাইর হইল, আবার নজর করিয়া দেখতে পাইলাম সাপগুলি এই কবরওয়ালারে এমন ভাবে পেঁচাইয়া এত জোরে পেঁচাই দিয়া এমন জোরে তাকে পেঁচানি দিছি, এই পেঁচানির কারণে লোকটার হাড্ডি গুলি কটমাট করিয়া ভাঙ্গিয়া যায়। লোকটার নাক দিয়া মুখ দিয়া রক্ত বাইর হয়, আর লোকটা চিল্লা ডাক দিয়ে বলে আল্লাহ, আর জীবনে তোমার নারাজি কাজ করব না। আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমার কি আপন কেউ নাই? আমার রক্তের কি কোনো ছেলে মেয়ে নাই? আমার রক্তের কি কোনো ভাই ব্রাদার নাই? আত্মীয় স্বজন নাই? আমার জন্য কি একটু দোয়া করতে পারে না? আমার জন্য কি একটু কান্নাকাটি করতে পারে না? মুসলমান ভাইরা আমার, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সেই দিন দেখেছিলাম কবর আযাব কাকে বলে। আরে মুসলমান বন্ধুরে, দুনিয়ার জমিনে এরকম বহুত আলামত আছে। কবরের ভিতর থেকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার বন্ধুগণ হাজারো পানি দেয় কিন্তু আগুন নিবে না। বলেন এই আযাব দেওয়ার মালিককে? আবার বলেন না ভাইয়া, এই আযাব দেওয়ার মালিককে? এবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলেন, মালিক ওগো আল্লাহ, আমার কান্নার কারণ হইল এই কবরওয়ালাকে আপনি মাফ করিয়া দিছেন। এই কবরওয়ালার বাচ্চাটা সবক আদায় করছে, যার দরুন আপনি আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করিয়া দিছেন। ভাইয়া পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার পরিষ্কার হয়ে গেল বিষয়টা। দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে, তাইলে সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব এইভাবে আপনি মাফ করিয়া দিবে। অত্র মাদ্রাসায় কার ছেলে মেয়ে পরে আমার জানা নাই, অত্র মাদ্রাসায় কার নাতি নাতিন পরে আমার জানা নাই। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। এর মধ্যে নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। আমার ভাইরা, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। আল্লাহু আকবার, এই কথা বলতেছিলাম। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, দয়ার আল্লাহ ওই সবকটা কোন সবক? আমি তোমার কাছে একটু জানবার চাই। আল্লাহ গো, আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাকে জানাই, তুমি শোনো। বাজান, এই কথাটা তাফসীরে কাবীরের মধ্যে মুসান্নিফ নোট করে নিলেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওই সবকটা এই মাদ্রাসাতেও পড়ানো হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সবকটা আমি বলবো, কিন্তু আমার সাথে ওয়াদা করেন তো দেখি, আপনার এই পাগলকে দেখলে ঠকবেন না, এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। আল্লাহর এই পাগলকে আল্লাহ আপনাদের দোয়ার উসিলায়, দোয়ার বরকতে আমার বন্ধুগণ প্রতি বছর নেই এই বছর গোটা রমজান মদিনাতে রেখেছিলেন। রমজান মাস গোটা রমজান মদিনাতে ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদ করে তারপরে দেশে আসি, আবার কয়েকদিন পরে চলে যাব আরব। আমার বন্ধুগণ, আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। আমার ভাইরা, ওয়াদা দিচ্ছি আরাফাতের ময়দানে মিনা মুজদালিফায় আপনাদেরকে ভুলবো না। আপনাদের জন্য আমি দোয়া করব। তবে রে বাজান, যেই কথাটা আমি বলতে চাই, অসুস্থ মানুষ হইয়া, মুসাফির হইয়া, যেই হাতটা বারবার কাবা ধরা হাত, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো হাত, এই হাত উঠাই আপনাদেরকে নিয়ে দোয়া করব। ওয়াদা দিতে পারেননি, এই পাগলের সাথে দোয়া না করে কেউ যাবেন না। কারা কারা তৈয়ার আছেন? নিয়ত কার কার খালি ছোট হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। 1 মিনিট আমি একটা কথা বলি, খুব খেয়াল করবেন বন্ধু।
যেই কথাটা বলতেছিলাম, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আগামীতে আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য কাঁদবে। যেমন আজকে আমার বন্ধুগণ, আমি যখন আসতেছি, কিছুক্ষণ পর পর ছেলে ফোন দেয়, কিছুক্ষণ পর পর মেয়ে ফোন দেয়। ছোট্ট বাচ্চাটা বাজান রে বাড়ি থেকে বের হইতে দিবে না, বারবার মোবাইলটা দূরে রাখে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছেলেটা বলে, আব্বু তোমার শরীর ভালো না, এত দূর যাওয়া লাগবে না, দাও আমারে দাও, আমি কমিটিকে বলিয়ে দিই আমার আব্বু অসুস্থ। আমি বলি, না না, যাইতে হবে, ওই জায়গায় একজন বড় বুজুর্গ আছে, ওনার সাথে আমি মুসাফা করব, ওনার দোয়া পাইলে আল্লাহ আমাকে ভালো করে দিতে পারে। যাই হোক, একটা সান্ত্বনা দিয়া বাড়ি থেকে বের হইছি। কিন্তু বাদান কিছুক্ষণ পর পর ছেলেও কথা বলে, মেয়েও কথা বলে, আবার প্রাণের বিবিও ফোন দেয়, বারবার একই কথা বলে, নিজের দিকে খেয়াল রাখবেন। আর মেয়েটা তো আসার সময় বলে দিয়েছে, আব্বু তুমি না আসা পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর কসম করিয়া বলি, যখন মেয়েটা এই ধরনের কথা বলে, তখন দিলের মধ্যে একটা চিন্তা আসে, আহারে আল্লাহর পাগলি, আল্লাহর বান্দি, বাবার প্রেমে পড়ি, আজকে বাবা না আসা পর্যন্ত ঘুমাবি না বলো। কিন্তু এমন একদিন আসবি, আমার মাওলা মালাকুল মউত পাঠায় দিয়ে তোর বাবারে কারিয়ে নিয়ে যাবে। ওই দিন হাজার অপেক্ষায় থাকবি, বাবার বাড়িতে আসবে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গাটা, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেমের আওয়াজ নাই? ও বাজান, গুনাহ থাকলে গুনাহ মাফ পাওয়ার আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে তোমার গোলামেরা কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপন আপন গুনার কথা স্মরণ করে দিলটা নরম করার চেষ্টা করেন। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফুর ও গাফার। আল্লাহ ডাক দেন, আল্লাহ আল্লাহ। মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। এই যুবককে বিদেশ যাইতে চাও, যাইতে পারতেছ না, বাইরে কার কঠিন রোগ দূর হয় না। আজকে মজলিসে তুমি বসছ, আমার মাওলাকে হাত করো, নেককার বান্দা দূর ছেলে তুমিও কবুল হইয়া যাইবা। মায়া লাগে একটা ডাক দাও না ভাইয়া, বলো না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আরে বাবাজি, আমি জানি নাই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। আজকে মা বাবার জন্য কান্নাকাটি করতে মনে চায় না। আমি সন্তান, আমি তো মা বাবার জন্য কাঁদবো। আমি যদি আজকে মা বাবার জন্য কান্দি, আলেমের ছাত্র হইয়া আলেমের সোহবতে আসিয়া, আমার ছেলে মেয়েও আগামী প্রজন্মে আমার জন্য কাঁদবে। ভাইয়া, তুমি মা বাবারে ভুলিয়া যাইতে পারো, মা বাপ কিন্তু তোমারে আমারে কোনোদিন তেমন ভাবে ভুলতে পারে না। এজন্যই তো কবি বলে, বনে তাকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? আধা মিনিটে শুধু আপনাদেরকে একটা কথা বলবো। কারাগো মায়ের বুড়ি কয়ে গালি দাও, কারাগো মায়ের এই বরগুনার অনেক ভাইদের সাথে তো আমার জেদ্দায় দেখা হয়, বরগুনার অনেক ভাইদের সাথে তো দুবাইতে দেখা হয়। বরগুনার মাশাআল্লাহ, বরগুনা জেলার প্রত্যেকটা থানার বাসিন্দারা বেশিরভাগ প্রবাস জীবনে আছেন। পটুয়াখালী জেলা, পিরোজপুর জেলা, বরগুনা জেলার অধিকাংশ সন্তানরাই তো বিদেশে জমিনে আছেন। আহারে কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও?
কোন বাবারে তুমি বুড়া কইয়া গালি দাও? আজকে তোমার দাঁত আছে তাই দাঁতের মর্ম বুঝো না, আজকে তোমার বাপ আছে তাই তুমি বাপরে বুড়া কও, আব্বা কইয়া ডাকতে পারো না। এই বাবা যেদিন মরিয়া যাবে রে ভাইয়া, ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি। আমি আধা মিনিটে যে কথাটা বলতে চাচ্ছি, যে মাদ্রাসাতে বসিয়া যে রুমে বসে আমি খানা খাইলাম, এরকম ছোট্ট একটা দ্বারা ছোট্ট একটা দিনী প্রতিষ্ঠান তো আল্লাহর মেহেরবানিতে আমি অদম দ্বারাও তো পরিচালিত হয়ে আসতেছে। ওই নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া একদিন আসরের নামাজের সময়, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একদিন আসরের নামাজের সময় আসর নামাজ পড়িয়া ওই বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। খুব খেয়াল করবেন ভাইয়া, আমি বারবার বলি, পাগলের সাথে যদি আপনি কান্দেন ঠকবেন না। এই পাগলকে আল্লাহ তাআলা বারবার মক্কা মদিনায় নেয়। আমার বন্ধুগণ বলবেন, হুজুর খুব বুঝি হজ ট্রাভেলসের ব্যবসা করেন। না না না, সারা বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না যে এই হুজুর হাজিদেরকে নিয়ে গেছে বা তাদের তদারকি করছে। শুধু একবার তবলিগ করছি, ওইটাই কাম হয়ে গেছে। এখন হাজী সাহেবরা, জয়ীফুর রহমানরা তাদের দায়িত্ব তারা পালন করে, আর আল্লাহ পাক আমাকে বারবার মক্কা মদিনায় নেন। আরে বন্ধু, আজ আল্লাহর কসম করে বলি, সকালবেলা সালাইন চলতেছিল, লোকজন আসছে, হুজুর আপনার সাথে কথা বলতে চাই। বলছি কি কথা? বলে হুজুর আপনার ডেট তো আগামী 1 তারিখ, তো আখের ফেতরা ফাইনাল ডেট, আপনার ব্যাপারে আপনি না করিয়েন না। আমি বলছি আল্লাহ পাক যদি কবুল করে আমি কেমনে না করব? কাজী বাজান বারবার যেহেতু আমার মাওলা পাক আমাকে নেয় তার ঘরে, আমি আপনাদের জন্য দোয়া করব, প্লিজ এদিক সেদিক নজর দিবেন না। আর জীবনে আসি বা না আসি, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। বাপ যে কত বড় নিয়ামত, এই কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন। যে হারাইছে সে জানে কত বড় নিয়ামত হারাইছে। আসরে নামাজ পড়িয়া নিজ মাদ্রাসার বারান্দা দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে তাদের খেলার দৃশ্য। হঠাৎ করে রাস্তা সংলগ্ন প্রতিষ্ঠান হওয়ার বিদায় আমার ভাইরা মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করিয়া দেখি একটা বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে আপেল, কমলা, অনেক কিছুই দেখা যায়, চানাচুর বিস্কিটের প্যাকেটও দেখা যায়, কিন্তু কোন ছাত্রর বাবা এইটা আমার জানা নাই। একবার মাঠের দিকে তাকাই, একবার বাবার দিকে তাকাই, আমার বন্ধুগণ বাপটাকে নজর করিয়া দেখতে পাইলাম। বলতে না বলতেই বাপটা কিছু কিছু সময় পর পর ছাত্রে ডাক দেয়, ডাক দিয়ে কেমনা ওই ছাত্রটা যাইয়া বলো তোমার আব্বু আছি, তোমারে ডাকে। আমি তার বাবা লাগি, আমি সব বুঝতেছি, আমি দেখতেছি, আমি শুনতেছি, কিন্তু বাদান আমি তো কিছুই বলতে পারি না। আরে ভাইয়া, বাবা সন্তানের দিকে তাকায় আছে, হঠাৎ করে ছাত্রদের মধ্যে, ছাত্ররা খেলতে 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 5-7 জনের মধ্যে একটা ছাত্র দিকে নজর করিয়া দেখলাম একজন ছাত্র ভাই খেলা বন্ধ করিয়া দিল। খেলাটা বন্ধ করিয়া নিজের টুপিটা সোজা করতেছে, আর নিজের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে ময়লা লাগানো এই ধুলাবালিগুলি মুছতেছে। ঘামের পানিতে গেঞ্জিটা ভিজিয়া রইছে, কান্না কান্না ভাব নিয়ে কয় ভাই আমি আর আজকে খেলবো না। কয় কেন? কই জামাত আব্বা আইছে। আমার বন্ধুগণ, ছেলেটা এই কথা শোনার পরে নিজের ভিতরে কেমন জানি একটা মায়ার জন্ম নিল। আরে এতক্ষণ পরে বাপকে দেখছে, ছেলেটা ময়লা ঝাড়িয়া এই ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জিটা বাবার পানে দৌড় মারে। আমার বন্ধুগণ দেখেন বাপ কারে গো, এই ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জিলিয়া দৌড় মারলো ছেলে। কিন্তু বাবারে নজর করিয়া দেখতে পাইলা বাবা মোটো ঘৃণা করলো না। বাবা ব্যাগগুলা নিচে তুই
দুইটা হাত সামনে দিকে বাড়ায় কয়, বাবা তুই আমার বুকে। ছেলেটা বাবার বুকে চলে গেল। একবার বাবারে ছেলেটা চুমা দেয়, আবার ছেলেটাও বাবার চুমা দেওয়ার পরে বাবাও ছেলেকে চুমা দেয়, ছেলেও বাবাকে চুমা দেয়। হঠাৎ করে ছেলেটাকে যখন বাবা বলে তুমি কেমন আছো, ছেলেটা কয় আব্বু আমি ভালো আছি, বাড়িতে আমার আম্মু কেমন আছে, আপু কেমন আছে, ভাইয়া কেমন আছে। বাপ বেটার আদরের দৃশ্য বড় চমৎকার লাগতেছে, ভালো লাগতেছে। কিন্তু আল্লাহর কসম করিয়া বলি বন্ধু, এমন একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো। যে বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে বারান্দার গ্রিল ধরিয়া আর একটা ছাত্র ভাই 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে এই গোলামটার বাপ নাই। এই ছেলেটা ওই বাপের আদর দেখে, চুমা খাওয়ার দৃশ্য দেখে ছাত্র ভাইয়ের মুখে আব্বু ডাক শুনিয়া এই ছাত্রটা গ্রিল ধরিয়া মাথাটা ঠেকাইয়া ঝর্ণার মতন চোখের পানি সারিয়া কান্দার ডাক দিয়ে কয়, আমার আব্বু আসিল, আমার আব্বু আসিল, আমার আব্বু তো আমার এইভাবে আব্বু কইয়া চুমা দিত। আল্লাহ আমার আব্বু নাই, আমার আব্বুকে আর কোনো দিন আসবে না। ছেলেটা নিজেই কান্দে আর নিজে নিজে এইভাবে আল্লাহরে বুলায়, এ পাগল তোমার মন কি গুনাহ করিয়া এরকম অন্তরাচ্ছন্ন পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন হয়ে গেছে? এত ভাষান এত শক্ত দিলের মানুষ তুমি, আমি কেমনে হইলা? কান্না আসে না রে ভাইয়া, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়াল্লা ফিরে দিবে না। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রান আসতেছে। আমার বন্ধুরে কে কোন নিয়তি নিয়ে এখানে আসছেন আমার জানা নাই। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান রে, যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নিবেন, আমার মাওলা আপনাকে কবুল করিয়া নিছে। ও ভাইয়া, কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবেন। কান্নাকাটি রুল পয়দা হয়ে যাবে। একটা লোক গুনগুন করা বাদ দিবেন না। কান্নার না আসলেও কান্নার বান ধরবেন। ও আল্লাহ, দেখো কেমনে যুবকেরা তোমার আল্লাহ বলিয়া ডাক দেয়। আল্লাহ দেখো কেমনে সাদা দাড়িওয়ালা বুড়া বাবারা তোমার আল্লাহ বলিয়া ডাক দেয়। আয় আল্লাহ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তোমার আল্লাহ বলিয়া ডাক দেয়। আল্লাহ, ধনীরা তোমার আল্লাহ বলিয়া ডাক দেয়, গরিবেরা তোমার আল্লাহ বলিয়া ডাক দেয়। ইয়া আল্লাহ, তোমার কি মায়া লাগে ডাক, তোমার কি দয়া লাগে না? মায়া লাগে ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আল্লাহ, আমি জানি না কার মা দুনিয়া নাই, কার বাবা দুনিয়া নাই, আমার জানা নাই। আল্লাহ গো, কার জানি মা আছে বাবা নাই, আবার কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি মা বাপ অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে। ও আল্লাহ, মায়ের চাইতে বাবার চাইতে তো তুমি অনেক দরদি আল্লাহ। আমার কোন ছাত্র ভাইটা যেন কানতেছে, কোন বন্ধুটা যেন কান্দা ডাক দি, প্রাণের আব্বু, আব্বু গো, আব্বু আব্বু বলে ডাকি বখারি, আব্বু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। ও ভাই, একটা ডাক দাও না, বলো না আল্লাহ। প্রাণের বাবা, বাবা গো, বাবা বলি ডাকিব কারে, বাবা আমায় থুয়া ঘুমায় রইল কবরে।
প্রাণের আম্মু, আম্মু গো আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় তুইয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করছে মা বাপ মোদের লাগি সংসারে, এটা ডাকদার না, বলেন না আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কত কষ্ট করছে মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই গো আল্লাহ কবরি। ডাক দেন, বলেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন না ভাইয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমার ভাইরা ছাত্র ভাইটার কান্না দেখে নিদি কাছে যায় চোখের পানি মুছা দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তা আজকে কান্দো কেন? বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বাও তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বাও তো আমার এরকম ভাবে চুমা দিয়ে বুকে টানিয়ে লইতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী ভাইজান আর লম্বা করার কোনো সুযোগ নাই। ওই দিন ভালো করে বুঝে আসছি, দুনিয়ায় যার যেটা নেই সে জানে তার কত বড় নিয়ামত নাই। বাজানো যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। দুনিয়ায় যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। কাজে মা বাপ যেহেতু অনেকের দুনিয়ায় নাই, অনেকের দুনিয়ায় আছে। এই মা বাবার উসিলায় আমরা প্রত্যেকেই দুনিয়া আছি। এই মা বাবার নাজাতের জন্যে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি বলেছিলাম আমার সাথে দোয়া করি আপনারা যাবেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব। সেই আবদারটা হলো, আমার ভাইরা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাফেজ ছাত্রদের মাথায় যখন পাগড়ি দেওয়া হয়, কোরআনের হেফজ যারা শেষ করে এবং এই কোরআনের মাসলা মাসালা হাদিসের যারা শেষ করে আলেম হয়, এদেরকে যখন পাগড়ি দেওয়া হয়, এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যারা দেখবে হাসরের ময়দানে, তারা রাসূলুল্লাহর আল্লাহ পাকের সেই কোরআনের মহা সম্মেলনে, বেহেশতের সম্মেলনে তারা জায়গা পাবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বেহেশতের যে সম্মেলনে সভাপতি হবেন আমার আল্লাহ, আর প্রধান অতিথি হবেন আমার নবী, বিশেষ অতিথি হবেন দাউদ আলাইহিস সালাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই বেহেশতের মহা সম্মেলনে আমরা যোগদান করতে চাই কি চাই না? কাজী এখানে যে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, উলামা হযরত পাগড়ি দিবেন, তাদের বরকতে হাত দ্বারা পাগড়ি দিবেন, তারা দস্তারবন্দি করাবেন, আমরা দেখে যাব। আর আমরা শব্দটা পাঠ করব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অথবা বলবো মুবারক হো।